আমি অনেক কষ্টে আছি, আমার পাশে দাঁড়ানোর কেউ নাই। আমরা আজকে এখানে এসেছি বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে। বসুন্ধরা তো আমার নিজের এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাড়ি। পাবনায় গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর কুঠিপাড়া আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এবি ট্রাস্টের উদ্যোগে এবং বসুন্ধরা শুভ সংঘের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুঠিপাড়া এবি ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান বিশ্বাস এবং সঞ্চালনা সম্পাদক জহুরুল ইসলাম এবং বসুন্ধরা শুভ সংঘের পরিচালক আখিনুর রহমান ইসলাম রেমন। নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় বক্তারা বলেন, একটি ছোট্ট যন্ত্র হয়তো বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। এই উদ্যোগে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পথ সুগম করবে। আমরা আজকে এখানে এসেছি বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে। বসুন্ধরা গ্রুপ এখানে ১০০ জন নারীকে সেলাই মেশিন দিচ্ছে। আমরা এই ধরনের কাজ বসুন্ধরার পক্ষ থেকে করে থাকি। বসুন্ধরা গ্রুপ আরও বাংলাদেশের সকল যারা অসহায় নারী আছে তাদেরকে এভাবে সাহায্য করে। আমরা আরও অনেকভাবেই চেষ্টা করি যে কিভাবে বাংলাদেশের অসহায় নারীদেরকে স্বাবলম্বী করা যায়। আজকে সেখান থেকে আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসেছি, শুভ সংঘের পক্ষ থেকে এসেছি এখানে ১০০ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার জন্য। বসুন্ধরা তো আমার নিজের এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাড়ি। তো ওনারা সেটা সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম করে থাকেন। আর্থিক সহযোগিতা, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন উপহার সামগ্রী, বিশেষ করে গরু ছাগল বিতরণ, সেলাই মেশিন বিতরণ এগুলো করে থাকেন। তো এই সংগঠনের এই উদ্যোগের ফলে আমি মনে করি যে সারা দেশের মানুষের গরিব প্রান্তিক পর্যায়ে যারা আছেন তাদের জীবনযাত্রা মান উন্নয়ন ঘটবে। সেটার মাধ্যমে পাবনা জেলাতেও আজকে ১০০টি সেলাই মেশিন বিতরণ হচ্ছে সে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে। তো এই ১০০টি সেলাই মেশিন এই অঞ্চলের মানুষ পেয়ে তারা অবশ্যই খুশি হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য আমি বসুন্ধরা গ্রুপকে অনুরোধ করব। আমার হাজব্যান্ড মোহাম্মদ ইনারুল ইসলাম ১০ নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূল পদে সভাপতি ছিলেন। উনি 2টা কিডনি রোগে উনি মৃত্যুবরণ করেছেন ডিসেম্বর মাসের 30 তারিখে। আমার 3টা সন্তান, তারা পড়াশোনা করছে। তাদের পড়াশোনার জন্য তার বাবা সামান্য কিছু তোফা রেখে গেছিল, সেটা তো তাদের পড়াশোনার খরচ চালাতে পারতেছি না আমি। এতে এখানে ওনাদেরকে একটু আহ্বান করছিলাম। ওনারা আমাকে এখান থেকে বসুন্ধরা সংঘর্ষের গ্রুপ থেকে আমাকে একটা সেলাই মেশিন প্রদান করছে। এর জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি একজন অসহায় নারী, আমার স্বামী আমার ফেলে রেখে চলে গেছে। আমি অনেক কষ্ট করি 3টা মেয়েকে মানুষ করেছি, তাদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি, আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, আমার একটা ছেলেও নাই। এই স্কুলে আমার মেয়েরা লেখাপড়া করেছে। তারপরে বসুন্ধরায় এই সংগত অনুষ্ঠান থেকে আমাকে এই সেলাই মেশিনটা দিয়েছে। এই সেলাই মেশিনটা নিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আমি যেটুকু পারি কর্ম করে একমতো ডাল ভাত খেতে পারবো। গ্রামীণ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় দরিদ্র পরিবারের নারী যারা আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে একটি করে সেলাই মেশিন বিতরণ করি। আমরা গত 3 বছর ধরে এটা করছি। আজকে পাবনায় আমরা 100 নারীকে এখানে সেলাই মেশিন দিয়েছি। তো গত 3 বছরে আমরা প্রায় 3000-এর বেশি নারীকে সেলাই মেশিন দিয়েছি যেন তারা স্বাবলম্বী হয়। অর্থাৎ তারা স্বাবলম্বী হয়ে যদি তাদের সংসারের অর্থনীতিকে সচ্ছল করতে পারে, তাদের সংসারের অর্থনীতি যদি ঘুরে দাঁড়ায়, তাহলে তারা আমাদের দেশের মূল অর্থনীতিতে ভূমিকা রাখবে। এই উদ্দেশ্য নিয়ে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা আমরা পালন করে যাচ্ছি এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে আজকে পাবনা আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণের ট্রাস্টের তত্ত্বাবধানে বসুন্ধরা শুভ সংঘের সহযোগিতায় পাবনায় হতদরিদ্র অসহায় 100টি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হলো। হয়তো এই মেশিন দিয়ে তাদের জীবনের চাকা ঘুরতে যাবে। যদি কেউ মেশিনের জন্য চেষ্টা করে, মেশিনে কাজ করে,
একটা মেশিন যত কমই দাম হোক, কিন্তু এই মেশিন দিয়ে সে তার পরিবার জীবন সচ্ছল করে তুলতে পারবে বলে আমি আশা করি।